নাম্বার 1, ইন্ট্রোভার্টদের একটা বড় সমস্যা হলো আমরা কনভারসেশন শুরু করতে পারি না। এই সমস্যাটা আসলে কেন হয়? মোস্ট অফ দ্য টাইম আমরা ভাবি যে যার সাথে কথা বলতেছি তাকে মনে হয় ইম্পোর্টেন্ট, ডিপ, ফিলোসফিক্যাল কোনো প্রশ্ন করা লাগবে। না। ইন জেনারেল কনভারসেশন স্টার্টারের জন্য তুমি একদম রেগুলার প্রশ্ন করতে পারো, যেমন, "তুমি কেমন আছো? আগে কোথায় পড়াশোনা করছো? আমি এটা নিয়ে পড়াশোনা করতেছি। হোয়াটস ইউর গোল? হোয়াটস ইউর ড্রিম? এখান থেকে পড়াশোনা করে তুমি কি করবা?" একদম বেসিক কোয়েশ্চেনস। নাম্বার 2, অতিরিক্ত ভাবতে সময় চলে যায়। যেটা বলতে চাইছিলা ওইটা আর বলা হয় না। এটা কেন হয়? কারণ মোস্ট অফ দ্য টাইম ইন্ট্রোভার্টরা পারফেকশনিস্ট মেন্টালিটির হয়। যে না, আমি এটা বলতেছি, I have to be perfect, একদম কড়ায় ঠিক হইতে হবে। না, তোমার ওপিনিয়ন ভুলও হতে পারে। তোমার ওপিনিয়ন ঠিক হওয়া বাধ্যতামূলক না। একটা পয়েন্ট আসছে যেখানে তোমার একটা জিনিস শেয়ার করা দরকার। দেখা যাবে তুমি তাদেরকে বলো নাই। না বলার কারণে প্রবলেম তোমারই হইছে। এর চেয়ে ভালো তুমি বলে দাও। তোমার একটা ওপিনিয়ন থাকতে পারে, ভুল হইতে পারে, কমপ্লিটলি ফাইন। বাট ইউ হ্যাভ টু টক ফার্স্ট। নাম্বার 3, ক্লাসে স্যার প্রশ্ন করলে ইন্ট্রোভার্টদের গলা শুকায় যায়। তুমি অ্যান্সার জানো, এরপরেও তোমার অবস্থা খারাপ। এই সমস্যাটা কেন হয়? অবভিয়াসলি অনেক মানুষ থাকে, একটা এনজাইটি কাজ করে, সেজন্য হয়। আমার যখন এমন হয় যে আমি হঠাৎ করে অ্যান্সার ভুলে গেছি, তখন আমি কি করি সমাধান? আমি স্যারকে বলি, "স্যার, আমি ১ মিনিট একটু সময় নিচ্ছি। আমি উত্তরটা ভেবে আপনাকে জানাচ্ছি।" লিটারেলি তোমার মনে হইতে পারে যে ভাই স্যারে কি এত সময় দেয়? কোনো টিচার যদি এটার এগেইনস্ট এ তোমাকে সময় দিতে না চায় বা তোমাকে হিউমিলিয়েট করে, তাহলে টিচার ভালো না। সোজা কথা। আমার লাইফে আমি যত টিচারকে এরকম প্রশ্ন করছি যে স্যার আমাকে প্রশ্ন করছে যে, "রাহাত, এই জিনিসটা একটু বলো বা এটার অ্যান্সার কি?" I was like, স্যার, আমি একটু সময় নিচ্ছি, আমি ভেবে আপনাকে জানাচ্ছি।" তো আমি দাঁড়াই, ১ মিনিট ভাবি বা ৩০ সেকেন্ড ভাবি, দেন আমি তাকে অ্যান্সারটা দেই। সিম্পল। নাম্বার 4, নিজেই নিজেকে দাম না দেওয়া। ইন্ট্রোভার্টদের একটা মেজর ইস্যু হচ্ছে আমাদের, মানে সেলফ কনফিডেন্স এত নিচে, আমরা নিজেদেরকেই ভ্যালু দেই না। তো ভাই, যেখানে আমি নিজেকে ভ্যালু দিচ্ছি না, অন্য একটা মানুষ আমাকে কিভাবে ভ্যালু দিবে? কোন একটা বিষয়ে সবাই কথা বলতেছে, তুমি সেখানে চুপ করে থাকছো, ভাবতেছো না ওরা আমার চেয়ে বেশি জানে, থাক আমি কিছু বলবো না। দেখো, তুমি এটা ক্যাজুয়ালি আড্ডা দিচ্ছ। তুমি এখানে কোনো বিসিএস এর ইন্টারভিউ দিচ্ছ না। কেউ তোমার কাছে একটা বিষয়ে ওপিনিয়ন চাইলো, তুমি তোমার ওপিনিয়নটা শেয়ার করলা। কেউ তোমার কাছে একটা জিনিস চাইলো, তুমি বললা যে হ্যাঁ, এটা আমি পারবো বা আমি পারবো না। এভাবে তুমি নিজেকে, নিজের ফিলিংসটাকে দাম দিবা। কাউকে হ্যাপি করার জন্য তোমার কোনো কিছু করার দরকার নেই। তবে হ্যাঁ, এখানে অবশ্যই খেয়াল রাখবা যে তুমি তাকে হার্ট করতেছো না। তুমি কাউকে হ্যাপি করা তোমার দায়িত্ব না হইতে পারে। বাট কাউকে হার্ট করাটা কিন্তু তোমার দায়িত্ব না। আমাদের লাইফে কিছু মানুষ থাকে যাদেরকে হয়তো হার্ট করে আমাদের অনেক সময় অনেক কিছু বলতে হয়। বাট নট এভরিওয়ান। সবাইকে তুমি হার্ট করে যদি বলো যে, "না, আমি তো এরকম স্ট্রেইট ফরওয়ার্ড", এটা বললে হবে না। নাম্বার 5, বন্ধু-বান্ধব যখন কথা বলে তখন ইন্ট্রোভার্টরা একদম চুপ করে থাকে। যে থাক, বলতেছেই তো। আমার কিছু বলা লাগবে না। আমার ওপিনিয়ন এখানে ম্যাটার করে না। দেখো, if you do not talk in that conversation, you won't feel like you are a part of it. পরে তোমার নিজের ভেতরেই কেমন awkwardness কাজ করে। হ্যাঁ, আমাকে গ্রুপে দাম দেয় না। ভাই, তুই কথা বলস না। তোরই দোষ। তো you have to talk in the group, তাই না? ফর এক্সাম্পল, যেকোনো একটা টপিক নিয়ে কথা বলতেছে যে এই সেমিস্টারে, আমাদের সেমিস্টারে স্যার এটা অনেক প্যারা। শেয়ার করা। আর হ্যাঁ, ভাই ঠিক বলছস। আসলে খুবই প্যারা দেয়। এতে এরকম করছে আমাদের সাথে। আমি জানি আমার এই অ্যাকসেন্টটা শোনার সাথে, সাথে তোমরা বলবা যে, "ভাই, আপনার বাড়ি মনে হয় চট্টগ্রামে না?" আমার বাড়ি চট্টগ্রামে না। I live in চিটাগং। আমি ছোট থেকে চট্টগ্রামে থাকি। জাস্ট কথা বলার সময় ওটা চলে আসে। যখন আমি এক্সাম্পল গুলো শেয়ার করতে যাই তখন চলে আসে। বাট পয়েন্ট বুঝো, পয়েন্টে আসো। নাম্বার 6, ইন্ট্রোভার্টরা আই কনট্যাক্ট মেইনটেইন করতে পারে না। ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, হ্যাঁ, এদিকে ফ্যানের দিকে তাকাইতেছি, "হ্যাঁ, বল না, হ্যাঁ, হ্যাঁ, বল না, ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এটা এরকম হইছে যে।" ডোন্ট। দেখো, এটার সমাধান কি? যদি তুমি আই কনট্যাক্ট মেইনটেইন করতে না পারো, তাহলে ২ চোখের মাঝখানে তাকাও। মানে ভ্রুয়ের দিকে তাকাও বা উপরে তাকাও, কপালে তাকাও। বাট একবারে কপালে তাকাইও না, বিষয়টা উইয়ার্ড লাগে। মাঝখানে তাকাও বা ২ টা ভ্রুয়ের দিকে তাকায় কথা বলো। দেখবা ওর কাছে দেখে মনে হবে তুমি আই কনট্যাক্ট মেইনটেইন করতেছো। বাট হয়তো তুমি আই কনট্যাক্ট মেইনটেইন করতেছো না। অ্যান্ড ইভেনচুয়ালি এভাবে এটা অভ্যাস করতে দেখা যাবে যে তুমি আই কনট্যাক্ট মেইনটেইন করে কাজ করতেছো বা কথা বলতেছো। নাম্বার 7, বেশি আস্তে কথা বলো তোমরা। দেখো, যখন তুমি কথা বলতেছো, তোমাকে কেউ লাইভ রেকর্ড করতেছে না যে তোমাকে আপলোড করে ছেড়ে দিবে। আস্তে কথা বলতেছো, তুমি ভাইরাল হয়ে যাবা, তোমাকে সবাই ব্যাশিং করবে। না, প্রত্যেকেই প্রত্যেকের লাইফে ব্যস্ত। কেউ তোমাকে গুনতেছে না।
মোস্ট অফ দ্য টাইম মানুষ নিজেকে নিয়ে সবসময় চিন্তা করে। When you are talking with someone, মাথায় এটা রাখবা যে nobody is looking at me. তখন গলার আওয়াজটা একটু বড় করে বলো। একটা দোকানদার থেকে জিজ্ঞেস করতেছো, "মামা এই জিনিসটার দাম কত?" তুমি মিনমিনে বলতেছো। দোকানদার বলতেছো, "ভাই কি বলতেছেন বুঝতেছি না। আপু কি বলতেছেন বুঝতেছি না। একটু বুঝি না কি আরেকটু জোরে বলেন।" তোমার কলিজার পানি শুকায় গেছে যে আজ জোরে বলতে বলছে। হায়, হায়, হায়। জাস্ট বলে দাও। ইটস কমপ্লিটলি ফাইন। তোমার গলার আওয়াজ তুমি ইমপ্রুভ করার জন্য কি করতে পারো? তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। তুমি কিছু ভোকাল এক্সারসাইজ করতে পারো। যেমন তুমি একটা সুর টান দিলা, ছোট থেকে শুরু করে একদম হাই পিচ, লো পিচ থেকে শুরু করে হাই পিচে চলে গেলা। ফর এক্সাম্পল বলে এভাবে টানতে বলে ফেললা। বাসায় প্র্যাকটিস করো। তোমাকে কে দেখতেছে? ইউ ক্যান ডু ইট। আমি করতেছি। আমার বাসায় সবাই আছে। এখানে আমি বসে ভিডিও করতেছি। পারবা তুমি ইনশাআল্লাহ। নাম্বার 8, না বলতে না পারা। এটা এই নিয়ে যে আমি কতবার বলছি। স্টিল আই এম কনফিডেন্ট যে তোমরা স্টিল তোমাদেরকে কেউ বলছে, "ভাই আমার অ্যাসাইনমেন্ট একটু করে দে, ভাই আমার প্রেজেন্টেশনটা একটু স্লাইডগুলো বানাই দে, ভাই আমার এটা করে দে, ভাই আমার ওটা করে দে, বোন আমার ওটা করে দে।" তোমরা ভাবো যে ভাই আমি যদি মানা করে দেই, সে তো ভাববে যে আই এম এ ব্যাড ফ্রেন্ড। দেখো, তুমি নিজেকে ভালোবাসা, নিজেকে প্রায়োরিটি দেওয়া ইজ নট এ ব্যাড থিং। তুমি দেখতেছো যে তুমি এই মুহূর্তে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবা না। তুমিও জানো তোমার নিজের অনেক কাজ আছে, তুমি পারবা না। তুমি যদি আসলে তাকে হেল্প করতে চাও, তুমি বলো যে, "আমি এখন পারতেছি না, আমি একটু ব্যস্ত। তোকে আমি কালকে করে দিচ্ছি বা পরশু করে দিচ্ছি, তুই আমাকে পরশু একটু নক দিস।" আর যদি দেখো যে তুমি এই জিনিসটা পারবাই না, এক্ষেত্রে তুমি সরাসরি বলো যে, "আই উইশ আমি তোর জন্য জিনিসটা করতে পারতাম। বাট এইটা করার মতন যে সিচুয়েশন এটা আমার এই মুহূর্তে নাই। আই এম রিয়েলি সরি।" এটা বলার পরে যদি তুমি দেখো যে তাদের ব্যবহারে পরিবর্তন আসতেছে, তারা ইগো দেখাচ্ছে বা তারা বলতেছে তোমার পার্ট বেড়ে গেছে, তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওরা তোমাকে ইউজই করছে, তাই না? দে আর নট গুড ফ্রেন্ডস। যেই মানুষটা তোমাকে এভাবে ডিরেক্টলি একটা জিনিস করতেছো না, এতদিন করে দিছো, বাট এখন করতেছো না সেজন্য তোমাকে ছোট করতেছে, তুমি তার সাথে ফ্রেন্ডশিপ কেন রাখবা? ফাইন্ড এ ডিফারেন্ট গ্রুপ, ফাইন্ড এ ডিফারেন্ট ফ্রেন্ড। নাম্বার 9, ইন্ট্রোভার্টদের এটা একটু মেজর ইস্যু। অনেক সময় নরমালি কথা বললেও অপর পাশের মানুষটা ভাবে আমি অনেক সিরিয়াস। মানে আমি জোক করতেছি, পিওর জোক। ও ভাবতেছে আমি সাইকোটিক। এটা কেন হয়? কারণ কথা বলার সময় চেহারাতে কোনো এক্সপ্রেশন থাকে না। ফর এক্সাম্পল আমি একটা ফানি জোকস বললাম যে, "হ্যাঁ, ওখানে হয়েছে, এটা হয়েছে, এরপরে এটা হয়েছে।" আমার চেহারাতে কোনো এক্সপ্রেশন নাই। বাট আমি একটা এটা হচ্ছে সিরিয়াস এক্সপ্রেশন ভাই। কিন্তু যখন আমি জোকস বলবো, আমি একটু ছোটভাবে হাসতে পারি। "হ্যাঁ, জানো সেটা হইছে।" মুচকি হাসতে পারি। আমার ভ্যাটকায় হাসা লাগবে বিষয়টা তো এমন না। মুচকি হাসলাম। বা আমি এক্সাইটমেন্ট দেখাচ্ছি, আমার চোখের ভ্রু ২ টা উপরে উঠে যাচ্ছে। "হ্যাঁ, জানো সেটা এভাবে হইছিল।" এক্সপ্রেশন শেখো, এক্সপ্রেশন প্র্যাকটিস করো। আয়নার দিকে তাকায় প্র্যাকটিস করো। ক্যামেরাতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে দেখবা রেকর্ডিং এ কেমন হইছে। তুমি ভাবো তুমি কোরিয়ান অ্যাক্ট্রেস। তোমার চেয়ে তোমারে কোরিয়া কালকে পকেট করে নিয়ে যাবে। এমন ভালো অ্যাক্ট্রেস তুমি। তুমি একদম হলিউডের অ্যাক্টর। তুমি টম ক্রুজের বস। তুমি অ্যাক্টিং ভালো পারো। ডু দ্যাট। প্র্যাকটিস অ্যাট ইউর ওন হোম। নাম্বার 10, ফোনে কথা বলতে না পারা। ভাই এইটা ইন্ট্রোভার্টদের কি বিশাল একটা যে প্রবলেম। ইভেন এখনো আমি ফোনে কথা বলা পছন্দ করি না। আমার কোনো কিছু তোমার ভাই কিছু লাগবে তুমি আমাকে মেসেজে বলো। তুমি আমারে কলে ডাইকো না। এখন দেখো এটা সবসময় আসলে হয় না। আমার অনেক ক্লায়েন্ট থাকে। আমার ক্লায়েন্টের সাথে আমার ফোনে অনেক সময় কথা বলতে হয়। কারণ অ্যাকচুয়ালি ফোনে কথা বলাটা মোস্ট অফ দ্য টাইম ইফেক্টিভ। কারণ শর্ট টাইমে তোমাকে অনেক ইনফরমেশন দেওয়া যায়, যেটা ভয়েস মেসেজে হয়তো সম্ভব না অনেক সময়। প্রবলেম হয় তখন যখন আমি যার সাথে কথা বলতেছি, এ এত বকবক করে। মানে এতে পয়েন্টে আসতে পুরা বাংলাদেশের চক্কর মেরে তারপর পয়েন্টে আসবে। যেটা প্রচন্ড বিরক্তিকর। তো এইজন্যে যখন তোমাকে কেউ ফোন করবে, ফোন ধরো, ফোন ধরে বলো, "আচ্ছা, তোমার এই টপিকটা তুমি আমাকে একটু মেসেজ করে রাখো। আমি এখন এই মুহূর্তে একটু ব্যস্ত। আমি ফ্রি হয়ে তোমার মেসেজটা দেখতেছি।" তুমি ফ্রি, বাট তুমি কলে কমফোর্টেবল না। দেখো, বলো। এই যে দেখো, তুমি যে ৩-৪ সেকেন্ডের জন্য হলেও তার সাথে ফোনে কথা বলছো, এটা একটা মোমেন্টাম বিল্ড করবে। আস্তে দেখা যাবে তুমি ফোনেও কমফোর্টেবল হয়ে যাচ্ছ। এখন দেখো, ফোনে কমফোর্টেবল হওয়াটা বাধ্যতামূলক না, ফ্যামিলি মেম্বার ছাড়া obviously। বাট আমি এত বছরে ফোনে খুবই কম কথা বলছি। স্টিল I have been doing freelancing for the last 6-7 years. ইজিলি করছি ভাই। ভয়েস মেসেজেই হইছে, মেসেজিং এই হইছে। সো সলভ আসলে করা যায়। ইউ ডোন্ট হ্যাভ টু বি 100% কমফোর্টেবল অন ফোন, বাট
ফোন না ধরে বসে থাকছো, ফোনে কল দিছে তুমি ধরে দেখতেছো, আচ্ছা কল কখন কাটবে আমি এটার জন্য ওয়েট করতেছি। ডোন্ট ডু দ্যাট। ফোন ধরে জিজ্ঞেস করো, "হ্যাঁ, বলো কি হয়েছে?" তুমি যদি সলভ করতে পারো ইনস্ট্যান্ট সলভ দিয়ে দাও। যদি না দিতে পারো তাহলে বলো, "তুমি আমাকে একটু মেসেজ করে রাখো, আমি তোমাকে সলিউশনটা পরে দিচ্ছি।" বাই দ্য ওয়ে আমি YouTube এ আরো অনেকগুলো ক্লাস আপলোড দিব। সো যদি তুমি চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে নোটিফিকেশন পাবা বা YouTube তোমাকে নিজে থেকেই সাজেস্ট করবে।